আপনি কি জানেন একজন সাধারণ গ্রামের মানুষ মাত্র একটি গরু দিয়ে শুরু করে আজ লাখ টাকার মালিক হয়েছেন? তিনি কোনো ইঞ্জিনিয়ার নন, কোনো বড় ব্যবসায়ীও নন। তিনি শুধুমাত্র একটি গরু এবং অনেক বড় স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? আজকের ভিডিওতে আপনি জানবেন সেই পুরো রোডম্যাপ, যেটা আপনার জীবনও বদলে দিতে পারে। আমাদের নায়কের নাম করিম। তিনি বাংলাদেশের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল খুবই দরিদ্র। স্কুল পর্যন্ত পড়াশোনা করার পর অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়। তার বাবা ছিলেন একজন দিনমজুর। খাদ্য নিরাপত্তাও ছিল সন্দেহজনক। করিম যখন 18 বছর বয়সে পৌঁছেছিল, তখন সে বুঝতে পেরেছিল যে শুধু মজুরি করে জীবন বদলানো সম্ভব নয়। তার নিজের কোনো ব্যবসা দরকার, কিন্তু বড় ব্যবসার জন্য তার নেই পুঁজি। একদিন গ্রামে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এসেছিল, যেখানে গবাদি পশু পালন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। করিম সেই প্রশিক্ষণে যোগ দেয়। 3 মাসের সেই প্রশিক্ষণ তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। প্রশিক্ষণ শেষে তার মনে একটি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার সাহস জেগে ওঠে। করিম সিদ্ধান্ত নিয়েছে একটি গরু কিনবে এবং গরু পালন করে ব্যবসা শুরু করবে। কিন্তু তার হাতে কোনো অর্থ নেই। তখন করিম একটি স্মার্ট পদক্ষেপ নেয়। সে তার গ্রামের প্রভাবশালী একজন ভদ্রলোকের কাছে গিয়ে একটি প্রস্তাব দেয়। সে বলে, আপনি যদি আমাকে একটি গরু কিনে দিয়ে দেন, আমি প্রতি মাসে আপনাকে গরু থেকে পাওয়া দই এবং মাখনের একটি অংশ দেব। সেই ভদ্রলোক করিমের আন্তরিকতা এবং দৃঢ় সংকল্প দেখে রাজি হয়ে যান। করিম তার প্রথম গরু পায়। এটি ছিল একটি দোহনী গরু, যার বয়স ছিল 3 বছর। এরপর শুরু হয় করিমের পরিশ্রমের যাত্রা। সকালে উঠে গরুর যত্ন নেওয়া, ঘাস সংগ্রহ করা, দুধ দোহানো, এই সব কাজই করিম নিজে করত। তার কোনো বাড়তি খরচ নেই। গরুর জন্য লাউয়ের খোল, নারকেল খোল, চালের কুড়া ইত্যাদি সংগ্রহ করে খরচ কমিয়ে রাখে। প্রথম মাসেই গরু থেকে 25 থেকে 30 লিটার দুধ পায়। তা স্থানীয় বাজারে বিক্রি করে প্রায় 1500 টাকা আয় করে। এর থেকে ভদ্রলোককে প্রতিশ্রুত অংশ দেয় এবং নিজের হাতে থাকে প্রায় 700 টাকা। সেই প্রথম মাসের 700 টাকা করিমের জীবনে একটি নতুন আশা নিয়ে আসে। কিন্তু করিম থামে না। সে চিন্তা করে, যদি একটি গরু থেকে এত আয় হয়, তাহলে 2টি গরু থাকলে কত আয় হতো। 6 মাস কঠোর পরিশ্রম করে করিম তার প্রথম মুনাফা জমা করে। সেই অর্থ দিয়ে সেই ভদ্রলোকের সাথে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তিতে বলা হয়, করিম একটি নতুন গরু কিনতে পারবে এবং প্রথম গরুর সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবে। এবার করিম 2টি গরুর মালিক। 2টি গরু মানে দ্বিগুণ কাজ, কিন্তু দ্বিগুণ আয়ও। তার দৈনন্দিন রুটিন আরও ব্যস্ত হয়ে যায়। সকাল 4টায় ঘুম থেকে উঠে গরুর দেখাশোনা, দুধ দোহানো, বাজারে বিক্রি করা। কিন্তু এই পরিশ্রমের ফল এখন আরও বেশি। 2টি গরু থেকে মাসে 50-60 লিটার দুধ পায়। এর মূল্য 3000 টাকার কাছাকাছি। এছাড়াও গোবর বিক্রি করে অতিরিক্ত আয় হয়। 1 বছরের মধ্যে করিম 3টি গরুর মালিক হয়ে যায়। এবার তার আয় প্রতি মাসে 4500 টাকা। এই অর্থ দিয়ে সে নিজের একটি ছোট্ট ঘর তৈরি করে। তার অবস্থার উন্নতি দেখে গ্রামের অন্যান্য মানুষও তার পথে চলতে শুরু করে। 2 বছরের মাথায় করিমের কাছে ছিল 5টি গরু। তার মাসিক আয় এখন 8000 টাকার কাছাকাছি। এই সময় করিম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যা তার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যায়। করিম বুঝতে পারে যে শুধু দুধ বিক্রি করে খুব বেশি লাভ করা সম্ভব নয়। তাই সে পণ্যের সংযোজন মূল্য বৃদ্ধি করার কথা ভাবে। একটি ছোট দই তৈরির ইউনিট স্থাপন করে। একটি পুরনো ঘর ভাড়া নিয়ে সেখানে দই তৈরি শুরু করে। দই তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে তাকে আরও কিছু অর্থ সংগ্রহ করতে হয়। গ্রামের কৃষি বিভাগ থেকে একটি লঘু ঋণ পায় 10,000 টাকা। এখন করিম প্রতিদিন 40 থেকে 50 লিটার দুধ থেকে দই তৈরি করে। এই দই স্থানীয় বাজারে এবং পাশের শহরের দোকানে বিক্রি করে। দুধের তুলনায় দই থেকে 3 গুণ বেশি লাভ পায়। একই সময়ে করিম আরও 3টি গরু কেনে। এখন তার কাছে 8টি গরু এবং একটি দই তৈরির ছোট্ট ব্যবসা। তার মাসিক আয় বেড়ে 15,000 টাকায় পৌঁছায়। এটি ছিল তার জীবনে একটি যুগান্তকারী পরিবর্তন। চতুর্থ বছরে করিম একটি নতুন ধারণা মাথায় আনে। যদি দুধ এবং দই বিক্রি করা যায়, তাহলে ঘি, পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যও তৈরি করা যায় না কেন? এই চিন্তা থেকেই করিম একটি ছোট ঘি তৈরির কারখানা স্থাপন করে। প্রথমে হাতে কলমে শেখে, পরে একজন দক্ষ কারিগর নিয়োগ দেয়। প্রতি মাসে 80 থেকে 100 কেজি ঘি তৈরি করতে পারে। এই ঘি শহরের দোকানে এবং অনলাইনে বিক্রি করা শুরু করে। খাঁটি ঘি হওয়ায় গ্রাহকরা খুব পছন্দ করে। এর মূল্য অনেক বেশি। 5ম বছরে করিম তার ব্যবসাকে আরও সংগঠিত করে। একটি রেজিস্টার্ড খামার স্থাপন করে। নাম দেয় সোনার গাভী খামার। এখন তার কাছে 15 থেকে 20টি গরু। খামার, দই তৈরির ইউনিট এবং ঘি তৈরির কারখানা, 3টি ব্যবসা একসাথে চলে। তার মাসিক আয় এখন 30-35 হাজার টাকা। বছরে তার আয় 3 থেকে 4 লাখ টাকা। করিম এখন শুধু একজন খামারই নয়, একজন সফল উদ্যোক্তা।
7 বছরের পর করিমের ব্যবসা সত্যিই বড় হয়ে ওঠে। এখন তার 25টি গরু আছে, 3 জন কর্মচারী তার সাথে কাজ করে। দই এবং ঘি তৈরির উৎপাদন বৃদ্ধি পায় দ্বিগুণ। করিম একটি POS মেশিন কেনে এবং গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট নেওয়া শুরু করে। তার ব্র্যান্ড এখন আশেপাশের 3টি জেলায় পরিচিত। অনলাইন মার্কেটিং শুরু করে, ফেসবুক পেজ খোলে এবং তার পণ্যের ছবি পোস্ট করে। প্রথমে ধারণা ছিল অনলাইন বিক্রয় কম হবে, কিন্তু এর উল্টোটাই হয়। প্রতি সপ্তাহে 80 থেকে 100 অর্ডার আসে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতেও তার পণ্য যুক্ত করে। শহরের বিভিন্ন স্টোরেও তার দই এবং ঘি পাওয়া যায়। এই সময়ে করিম আরও একটি সাহসী সিদ্ধান্ত নেয়। তার খামারকে আরও বড় করে তোলে। একটি বড় জায়গা ভাড়া নিয়ে সেখানে 50টি গরু রাখার ব্যবস্থা করে। নবম বছরে করিম তার স্বপ্নের পুরোটা বাস্তবায়ন করে নিজের একটি 3 কাঠার জায়গা কেনে। সেখানে গড়ে তোলে আধুনিক খামার কমপ্লেক্স। খামারে আছে গরু রাখার ছোট জায়গা, দুধ দোহনের যন্ত্রপাতি, দই এবং ঘি তৈরির আধুনিক কারখানা এবং একটি ছোট শোরুম। তার মাসিক আয় এখন 70 থেকে 80 হাজার টাকা। বছরে 3 থেকে 4 লাখ টাকার বেশি লাভ হয়। তার সম্পদ এখন লাখ টাকার ঘরে ঘুরছে। করিম এখন শুধু নিজের ব্যবসার কথা চিন্তা করে না, অন্যদের সাহায্য করাকেও প্রাধান্য দেয়। সে তার গ্রামে 2 জন অসচ্ছল যুবকদের প্রশিক্ষণ দেয় এবং তাদের প্রথম গরু কিনতে সাহায্য করে। এখন করিমের গ্রামে 15 জন মানুষ তার পদ্ধতি অনুসরণ করে গরু পালন করছে। এর ফলে গ্রামের বেকারত্ব কমেছে এবং অর্থনীতি উন্নত হয়েছে। করিম স্থানীয় কৃষি বিভাগের সাথে কাজ করে অন্যদের প্রশিক্ষণ দেয়। 3 বছরে শতাধিক মানুষ তার থেকে গবাদি পশু পালনের প্রশিক্ষণ নিয়েছে। তার এই অবদানের জন্য সরকার তাকে একটি কৃতিত্বের সম্মাননা দেয়। স্থানীয় সংবাদপত্র এবং টেলিভিশনে তার গল্প প্রচারিত হয়। করিমের গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, ছোট শুরু করার সাহস। করিম মাত্র একটি গরু দিয়ে শুরু করেছিল, বড় স্বপ্ন দেখেছিল, কিন্তু ছোট থেকে শুরু করেছিল। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি লাখ টাকা না থাকে তাহলে 10,000 টাকা দিয়ে শুরু করুন, সমস্যা নেই। দ্বিতীয়ত, পরিশ্রম এবং নিষ্ঠা। করিম প্রতিদিন সকাল 4টায় উঠত, কোনো ছুটির দিন ছিল না। গরুর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। এই নিষ্ঠাই তাকে সফল করেছে। তৃতীয়ত, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা। করিম দ্রুত অর্থবান হওয়ার কথা চিন্তা করেনি। সে ধৈর্যের সাথে প্রতি বছর 1 বা 2টি গরু বাড়িয়েছে। এই ধৈর্যের কারণেই ব্যবসা টেকসই হয়েছে। চতুর্থত, ইনোভেটিভ চিন্তাভাবনা। করিম শুধু দুধ বিক্রি করেনি, দুধকে দই, ঘি এবং পনিরে রূপান্তরিত করে বেশি লাভ করেছে। এই সংযোজিত মূল্য তাকে সফল করেছে। পঞ্চমত, গ্রাহক সন্তুষ্টি। করিম সবসময় খাঁটি এবং মানসম্মত পণ্য বিক্রি করেছে, কখনো ভেজাল বা মানের আপোষ করেনি। এর ফলে তার ব্র্যান্ড বিশ্বস্ত হয়ে উঠেছে। ষষ্ঠত, প্রযুক্তির ব্যবহার। যখন অনলাইন বিক্রয়ের সুযোগ এসেছে, করিম সেটা গ্রহণ করেছে। তার ডিজিটাল উপস্থিতি তাকে আরও এগিয়ে নিয়ে গেছে। সপ্তমত, সামাজিক দায়বদ্ধতা। সফল হওয়ার পর করিম অন্যদের সাহায্য করা শুরু করেছে। এই মানবিক দিকটি তাকে শুধু একজন ব্যবসায়ী নয়, একজন সমাজসেবকে পরিণত করেছে। বন্ধুরা, করিমের গল্প শুধুমাত্র একটি সাফল্যের গল্প নয়, এটি প্রমাণ করে যে গরিবই কোনো অভিশাপ নয়। অভিশাপ হলো সাহস না থাকা, স্বপ্ন না দেখা। করিম ছিল একজন সাধারণ গ্রামীণ বালক। তার কোনো শিক্ষা ছিল না, কোনো পুঁজি ছিল না, এমনকি কোনো পরিবারের সাপোর্টও ছিল না, কিন্তু তার ছিল একটি স্বপ্ন এবং তা পূরণের জন্য অদম্য সংকল্প। আজ তিনি শুধু নিজেই নয়, তার গ্রামের অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে সঠিক পথে সঠিক প্রচেষ্টা দিয়ে যে কেউ সফল হতে পারে। যদি আপনার কাছে একটি গরু থাকে, একটি জমি থাকে অথবা কোনো দক্ষতা থাকে, তাহলে সেগুলো নিয়ে শুরু করুন। আজকের ভিডিও থেকে যদি আপনি শুধু একটা কথাই মনে রাখেন, খামার ভাগ্য বদলায় কিন্তু পরিকল্পনা ছাড়া নয়। আর ঠিক সেই কারণেই পরের ভিডিওতে আমি দেখাবো গরুর খামার করার আগে এই 5টি বিষয় না জানলে আপনি সহজেই পথে বসে যেতে পারেন। সেখানে আমরা একদম বাস্তবভাবে A to Z রিয়ালিটি চেক করব। কোন ব্রিড বা গরু আপনার জন্য ঠিক, খাবারের সঠিক রেশন কিভাবে বানাবেন, রোগ প্রতিরোধ ও চিকিৎসার রুটিন কি হবে, দুধ বা গরু বিক্রির বাজার কিভাবে ধরবেন এবং টাকা পয়সার হিসাব বা ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করবেন। তাই নেক্সট ভিডিওটা একদম মিস করবেন না। এজন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনি শুরু করতে চান একটা গরু দিয়ে নাকি 2টো গরু দিয়ে, আর আপনার মোট বাজেট কত। আপনার বাজেট আর লক্ষ্য অনুযায়ী আমি কমেন্টেই আপনাকে বেসিক গাইডলাইন বা প্ল্যান সাজেস্ট করার চেষ্টা করব।